আমি লাস্ট যে সেশনটা দিয়েছিলাম সেই সেশনে আমি দেখিয়ে দিয়েছিলাম হচ্ছে ক্রিয়েট করা কোয়ারি, এসকিউএল কোয়ারি এমএস এক্সেস এ। ঠিক আছে, কি করে এসকিউএল কোয়ারি ভিউতে দেখবো, কি করে আমরা ডিজাইন ভিউতে দেখবো, এগুলো সব দেখিয়েছিলাম। তাহলে আজকে থেকে শুরু হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি ক্রিয়েট, হ্যাঁ, একটা মেক টেবিল কোয়ারি ইউজ করা, যেটা বেসিক্যালি একটা টেম্পোরারি টেবিল ক্রিয়েট হবে কোয়ারির উপর রেসপেক্ট। ঠিক আছে, তো কোয়েরি এটা কি বলেছে, ক্রিয়েট টেবিল নেম এসটি ডেটা ফ্রম দ্য স্টুডেন্ট পারফরমেন্স কোয়েরি ক্রিয়েটেড ইন কোয়েরি। মানে আমি যে উপরে একটা যে কোয়েরিটি এটা ক্রিয়েট করেছিলাম, এই কোয়েরিটা, হ্যাঁ, এক মিনিট, এইটা হচ্ছে একদম উপরে আছে, এই যে যেটা আমি করেছিলাম, যে ডিসপ্লে এইটা, এইটা আমরা এই দুটো অবধি করেছিলাম। ঠিক আছে, ডিসপ্লে এস নেম এইগুলো করেছিলাম স্টুডেন্টস অবধি। এখন হবে সি থেকে। তো এই আমি যে এখন যে কোয়েরিটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে গিয়ে বি এর উপর ডিপেন্ড করে করবো। ঠিক আছে, মানে বি তে যেটা করেছিলাম একটা কোয়েরি ক্রিয়েট করেছিলাম, দেখো মনে আছে কিনা জানি না, এই যে সেটা হচ্ছে বেসিক্যালি স্টুডেন্ট পারফরমেন্স, এই কোয়েরিটা আমরা ক্রিয়েট করেছিলাম। তো কোয়েরির ডিটেলসটা দেখতে গেলে কিরকম করে দেখবো তো জানো, এসকিউএল ভিউতে যাব, এখানে সিলেক্ট স্টুডেন্ট এটা করেছিলাম, ফ্রম এইটা, হোয়ার এইটা, এই ডিটেলসটা। ঠিক আছে, তো এইটা আমরা ক্রিয়েট করেছিলাম। এবারে এইটার উপরে আমরা করব কাজ, যেটা হচ্ছে গিয়ে 3 নম্বর, একটা টেম্পোরারি টেবিল ক্রিয়েট করব মেক টেবিল কোয়েরি দিয়ে। ঠিক আছে, তো সেইটা চলো যাওয়া যাক। আমি এখানে স্টেপটা দেখেই দেখাচ্ছি তোমাদের, তাই বুঝতে সুবিধা হবে। মেক টেবিল কোয়েরি, আমি ক্রিয়েট, ঠিক আছে, হ্যালো। ফার্স্টে কি হচ্ছে, ওপেন স্টুডেন্ট পারফরমেন্স কোয়ারি। আমি নিজে একটা নোট যেটা তোমাদের জন্য বানিয়েছি, এটা দেখতে সুবিধা হতে পারে, সেটার থেকে একবার দেখিয়ে দিই। হুম, ফার্স্টে সবার আগে আমরা ওপেন করবো কোয়ারি ডিজাইন, যেই কোয়ারিটায় আমরা কাজ করব। ঠিক আছে, যেই কোয়ারিটার উপর ডিপেন্ড করে আমরা একটা টেম্পোরারি টেবিল ক্রিয়েট করব, সেটা সেই কোয়ারিটা ফার্স্টে ওপেন করে নেবো। ধরে নাও আমি স্টুডেন্ট পারফরমেন্স এই টেবিলটা, এই কোয়ারিটার উপর কাজ করব। ঠিক আছে, এবারে কি করব, এটাকে পাওয়ার আগে আমাদের ডিজাইন ভিউতে ওপেন করতে হবে। করে নিলাম ওপেন। ওপেন করার পরে দেখো এখানে একটা অপশন চলে এসেছে মেক টেবিল, যেটা আমাদের মেন কাজ। আমাদের বলে দিয়েছে যে মেক টেবিলের এই কোয়ারিটা হচ্ছে মেক টেবিল রিলেটেড। স্টেপ টু ক্রিয়েট মেক টেবিল কোয়ারি, এটা হচ্ছে মেক টেবিল রিলেটেড। তো সবার আগে কি করবো, এটা ক্লিক করে নিলাম। ক্লিক করে আমরা এখানে টেবিলটা একটা নাম দেবো। ঠিক আছে, নামটা ধরে নাও আমি দিয়ে দিলাম, যেটা ওরা বলছে এসটি ডেটা, এসটি ডেটা মনে হয়, এক মিনিট দেখে নিটা, এসটি আন্ডারস্কোর ডেটা, চল এসটি আন্ডারস্কোর ডেটা দিয়ে দিলাম। আর কারেন্ট ডেটাবেস, সবসময় কারেন্ট ডেটাবেসে যেহেতু কাজ করছে, কারেন্ট ডেটাবেস থাকবে। কারেন্ট ডেটাবেস দিলে ডেটাবেস নামটা আমাদের আবার খুঁজে এখানটায় মেনশন করতে হতো। তো কারেন্ট ডেটাবেসের উপর কাজ করছে, তার কারণ আমাদের যে কোয়েরিটা ক্রিয়েট করছি বা যাবতীয় কাজ, সেটা কারেন্ট ডেটাবেসেই চলছে। বোঝা গেল? তো কারেন্ট ডেটাবেস সিলেক্ট করবে সবার আগে। ডিজাইন ভিউ ওপেন করে মেক টেবিলে যাবে, মেক টেবিল থেকে যে মানে সিলেক্ট করতে যে একটা টেবিল নেম দিতে চাইছে দিলে, দেওয়ার পরে কারেন্ট ডেটাবেস সিলেক্ট করে ওকে করে দেবে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। করে সেভ করে দিলে দেখো এখানে একটা সাইন চলে আসলে, এই টেবিলটা একটা সাইন চলে এসেছে এরকম। ঠিক আছে, এটা বুঝে গেলে তোমরা, এটা ক্লোজ করে দাও। এবারে এখন দেখো একটা জিনিস খেয়াল করো ভালো করে, টেবিলের মুখে কটা টেবিল আছে, কোর্স, এক্সাম আর স্টুডেন্টস ডিটেলস, 3টে টেবিল আছে টোটাল। যখন আমি এই কোয়েরিটাকে ওপেন করতে যাব, দেখো একটা পপ আপ নোটিফিকেশন দিচ্ছে, ইউ আর অ্যাবাউট টু রান আ মেক টেবিল কোয়েরি দ্যাট উইল মডিফাই ডেটা ইন ইউর টেবিল। ঠিক আছে, তার কারণ এই কোয়েরিটার উপর আমরা মেক টেবিল কোয়েরি ক্রিয়েট করেছি, সেই কারণে এই পপ আপটা আসছে। তো আমাদের এটা সবসময় ইয়েস করতে, করার পর কি, ইউ আর অ্যাবাউট টু পেস্ট 5 rows ইনটু আ নিউ টেবিল। মানে যে নিউ টেবিলটা মেক টেবিল কোয়েরি দিয়ে যে নিউ টেবিলটা তৈরি হচ্ছে, সেখানে 5টা রো থাকবে। তার কারণ কি, আমাদের যে আগের কোয়েরি ছিল 5টা রো ছিল। ঠিক আছে, করা যাক, ইয়েস করে দিলাম। দেখো এখানে একটা নতুন টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এবারে যদি এটা ওপেন করা হয়, দেখো ওই কোয়েরি দিয়ে যে ডেটাটা তোমরা পাচ্ছিলে, ঠিক আছে, এটাকে ডিজাইন ভিউতে দিয়ে স্কেল ভিউ করে দাও, সরি ডেটা শিট ভিউটা করে দাও। দেখো দুটো টেবিলের ডেটা সেম আছে কিন্তু। ঠিক আছে, এই এসকিউএল কোয়েরিতে তুমি যেই ডেটাটা পাচ্ছিলে, সেটা একটা টেম্পোরারি ডেটাবেস সিলেক্ট করে ওটার মধ্যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? মানে
আমাদের একটা এক্সিস্টিং একটা কোয়েরি ছিল, সেই কোয়েরিটাতে আমরা একটা টেবিল বানাচ্ছি মেক টেবিল কোয়েরি ইউজ করে। ঠিক আছে, মেক টেবিল কোয়েরি ইউজ করে সেখানে অ্যাড করছি, সেই টেবিলটার মধ্যে সেম ডেটা থাকবে যেটা কিনা ওই কোয়েরির মধ্যে রয়েছে। এবারে সাপোজ ধরো আমি এই টেবিলে কিছু চেঞ্জ করছি, ঠিক আছে, ধরো আমি এখানে আনছি একটা ই মার্কস অবটেন্ড, বা ফুল মার্কস আসছে, মার্কস অবটেন্ড নেম, এস নেম, সি নেম, তাহলে ধরো ডিউরেশন দিয়ে দিলাম, ঠিক আছে, ডিউরেশন আসলো, কোর্স টেবিল থেকে আসছে, করে আমি এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, এবারে যদি আমি এটার ডেটা শিট ভিউতে যাই, দেখো ডিউরেশন চলে এসছে। ঠিক আছে, এটা আমি ক্লোজ করে দিলাম, ডিউরেশন চলে এসছে। এবারে এইটা খুব ইম্পর্টেন্ট। এবারে হ্যাঁ, ধরো আমি স্টুডেন্ট ডেটাটা ওপেন করতে গেলাম, দেখো স্টুডেন্ট ডেটা টেবিলে কিন্তু এই ডেটাটা আসছে না, আসেনি। কারণ দেখো আমরা এই কোয়েরি থেকেই ক্রিয়েট করেছি, কিন্তু এই কোয়েরিতে থেকে যে টেম্পোরারি টেবিলটা ক্রিয়েট হলো, সেই টেবিলে কিন্তু এই ডেটাটা আসলো না, এই যে সি ডিউরেশন যেটা অ্যাড করেছি সেটা আসলো না। এটা ইম্পর্টেন্ট যে একটা টেবিল, একটা এক্সিস্টিং কোয়েরির মধ্যে থেকে টেবিল কোয়েরি ইউজ করে আমরা একটা টেবিল বানালাম। তারপরে যেই টেবিলটাতে, যেই কোয়েরিটা আমরা করেছি সেখানে যদি কিছু মডিফিকেশন আমরা করি, তাহলে কি নতুন টেবিলে সেই ডেটাটা আসবে? কখনোই আসবে না। তার কারণ সেটা একটা টেবিল, সেটা কোয়েরি নয় কখনোই। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোথাও তুমি কোয়েরি রিলেটেড কিচ্ছু পাচ্ছ না, এটা একটা টেবিল। এখানে শুধু ডিজাইন ভিউ আর ডেটা শিট ভিউটাই পাবে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে সবসময় এটা। আর একটা জিনিস দেখে নাও, ধরো আমি, না ওটা তো, এটা ঠিক আছে, ওটা ইগনোর করো, ওটা এখন দেখাতে গেলে ওটা প্রবলেম হয়ে যাবে আবার, মানে বেশি হয়ে যাবে। তো ঠিক আছে, এটা মনে রাখবে সবসময় যে স্টুডেন্ট টেবিলের কোয়ারি যেটা বললাম, যে যেই টেবিলের কোয়ারি ইউজ করে টেবিলটা ক্রিয়েট করছি, সেটাই কখনোই দেখা যাবে না। বুঝা গেল? এটা হয়ে গেল। নেক্সট কি আসছে দেখি, নেক্সট আসছে আমাদের আপডেট। নেক্সট আসছে ডিলিট কোয়েরি। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে ডিলিট রেকর্ড ফ্রম স্টুডেন্ট ডিটেলস টেবিল হোয়ার এসআইডি ইজ 004। এটা তো আমরা এসকিউএল কোয়েরি দিয়ে আগেই দেখেছিলাম, যেটা খুবই ইজি ছিল। ঠিক আছে, ধরো স্টুডেন্ট ডিটেলস টেবিল এটা আছে, এটার থেকে আমি স্টুডেন্ট 5-এর ডেটাটা আমি ডিলিট করব। ঠিক আছে, স্টুডেন্ট 5-এর ডেটা ডিলিট করব। তো আমরা কি করছি এখানে, সবার আগে ক্রিয়েটে গেলাম, কোয়েরি ডিজাইনে গেলাম, গিয়ে স্টুডেন্টস ডিটেলসে চলে গেলাম, অ্যাড করে দিলাম, যেমন করে তোমরা কোয়েরি সেট করছো সেরকম। ঠিক আছে, অ্যাড করে দিলাম, করার পরে কি করছি, এখানে কি বলছে ডিলিট, ক্লিক অ্যাড, ক্লোজ করে ডিলিট কোয়েরি। দেখো এখানে ডিলিট কোয়েরি একটা অপশন রয়েছে, কোয়েরি টাইপ ডিলিট, মেক দ্য কোয়েরি ডিলিট ইনফরমেশন ফ্রম এক্সিস্টিং ডেটা ম্যাচেস দ্য ক্রাইটেরিয়া। তো এখানে আমরা ডিলিট ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, ডিলিটের পরে কি দিচ্ছি এখানে, স্টুডেন্টস আইডি। দেখো in the design section selects SID as field and type S004। মনে হয় ডিলিটের কোয়েরিটা কি ছিল, ডিলিট SID from student table where SID equals to 004। এটা হচ্ছে গিয়ে তোমাদের এসকিউএল কোয়েরি ছিল, যেটা আমরা দেখেছিলাম আগে। সেম ভাবে এখানে অ্যাড হচ্ছে, SID সিলেক্ট করলাম কোন টেবিল থেকে, স্টুডেন্টস ডিটেল টেবিল থেকে, এখানে হচ্ছে ডিলিট কোয়েরি, এটা অ্যাড হয়ে গেল where। ঠিক আছে, ক্রাইটেরিয়া কি হবে, SID, আইডি, না, ক্রাইটেরিয়াতে হবে স্টুডেন্ট আইডিটা, স্টুডেন্ট আইডিটা কি হবে আমাদের, S004, S005। ঠিক আছে, 0005, ঠিক আছে, হয়ে গেল। এটাকে দিয়ে দিলাম ডিলিট কোয়েরি, ডিলিট কোয়েরি। ঠিক আছে, এবারে ধরো তোমরা দেখতে চাইলে কোয়েরি ঠিক আছে কিনা, এখানে দেখো ডিলিট স্টুডেন্ট আইডি ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার SID ইকুয়ালস টু এইটা। ঠিক আছে, এটা একটু ব্র্যাকেট বা এগুলো ইউজ করে করেছে, বাট জিনিসটা সেম। তুমি যদি ব্র্যাকেট গুলো সরিয়েও দাও তাহলেও সেম থাকবে, আমি আরেকবার দেখিয়ে দেবো পরে। ঠিক আছে, ডিজাইন ভিউতে গেলাম, এরা কি বলছে, ডিজাইন সেকশন ফিল্ড হ্যান্ড টাইপ S004 ইন দ্য ক্রাইটেরিয়া, সিলেক্ট সেভ আইকন করে দিয়েছে, আমরা সেভ আইকনে করে এক্সিকিউট ডিলিট, ডবল ক্লিক দ্য কোয়ারি নেম, ইট উইল আস্ক ফর কনফার্মেশন। তো আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, ডিলিট কোয়ারি, দেখো এখানেও একটা এই সাইনটা দিয়েছে। ঠিক আছে, এই সাইনগুলো দিচ্ছে হচ্ছে যখন নতুন করে টেবিল ক্রিয়েট করবে, যখন
ধরে নাও কোনো ডিলিট করবে, ঠিক আছে, সেই সমস্ত জায়গায় এই সাইনগুলো এসে যায়, ঠিক আছে। এবারে একটা পপ আপ দিচ্ছে যে ইউ আর অ্যাবাউট টু রান আ ডিলিট কোয়েরি দ্যাট উইল মডিফাই ডেটা ইন ইয়োর টেবিল, ঠিক আছে। ইয়েস টু ডিলিট ওয়ান রো ফ্রম দ্য স্পেসিফাইড টেবিল, ইয়েস করে দিলাম। এবারে যদি তুমি স্টুডেন্ট টেবিলটাকে চালাও, স্টুডেন্ট ডিটেলস দেখো, S005 কিন্তু ডিলিট হয়ে গেছে, এখান থেকে এখানে নেই, তার কারণ আমরা ডিলিট কোয়েরি চালিয়ে ওটাকে ডিলিট করে দিয়েছি। এবারে যদি তুমি এসটি ডেটা দেখো, সেখানে কিন্তু এই ডেটাটা রয়ে গেছে S5, তার কারণ এটা কিন্তু টেবিল, আমরা এই টেবিল থেকে কোনো ডেটা ডিলিট করিনি, বুঝা গেল? এই টেবিলে কোনো ডেটা আমরা ডিলিট করিনি। আবার সেম এক্সাম টেবিলেও কোনো ডেটা আমরা ডিলিট করিনি। এটা চাইলে আমরা জয়েন করে দুটো টেবিল থেকেই ডিলিট করতে পারতাম, এটা তোমাদের আমি টাস্ক দিলাম, ঠিক আছে। যে ধরো স্টুডেন্ট 003, আমি তো 005 ডিলিট করেছি, 003টাকে তোমরা ডিলিট করবে যে কটা জায়গায়, ধর না আমি স্টুডেন্ট দেবো না, আমি কোড, ঠিক আছে, স্টুডেন্টস 003 যেটা রয়েছে সেটা হচ্ছে যে কটা টেবিলে রয়েছে সব কটা টেবিল থেকে তোমরা জয়েন কোয়েরি লিখে সেটাকে ডিলিট করবে, ঠিক আছে। এটা তোমাদের টাস্ক রইল, এটা করবে তোমরা, ঠিক আছে। আমি এগুলো সবকটা ক্লোজ করে দিই, ডিলিট কোয়েরি হয়ে গেল। নেক্সট কি আসছে আমাদের, কোয়েরি ডিলিট দেখে নেবে একবার এখান দিয়ে ফলো করে। নেক্সট আসছে আপডেট দ্য পিন কোড অফ এ স্টুডেন্ট হুজ SID 002, ঠিক আছে। এটা হচ্ছে কি আপডেট কোয়েরি, ঠিক আছে। সেম কি করব এখানে, সবার আগে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে কোয়েরি ডিজাইন, এগুলো তো জেনারিক। দেন কি আছে, স্টুডেন্টস ডিটেলসটা বেরিয়ে রয়েছে, তো আপডেটটা দেখে নিন একবার, আমার মনে নেই। স্টুডেন্টস ডিটেলস অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে দেখো এখানে একটা অপশন রয়েছে আপডেট, ঠিক আছে। আপডেট সেম ডিলিটের মতনই হবে, এখানে আপডেট করে দিলাম। আপডেট করে কি করছি, আপডেট করে পিনকোড বলবে না, পিনকোড, হ্যাঁ, 7, এইটা, ওকে। এই কোডটাকে আমরা আপডেট করবো, আপডেট টু ভ্যালুতে কি দেবো, আমাদের স্টুডেন্ট এখানে দেখে নি কি ছিল পিনকোডটা। পিনকোডটা ছিল, ধরো এইটা ছিল, তো আমরা স্টুডেন্ট 003 করবো, এইটাকে আমরা আপডেট টু 600 ছিল, এটাকে আমরা করে দেবো 70000023। ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে ফিল্ড সিলেক্ট, ক্রাইটেরিয়া টাইপ হচ্ছে তোমাদের, ওকে সরি, না ঠিকই আছে। আপডেট কোয়েরি ইন দ্য ফিল্ড ফার্স্ট কলাম সিলেক্ট এসআইডি আমরা সিলেক্ট করে দিয়েছি, না দাঁড়াও, এসআইডি সিলেক্ট করলাম, ঠিক আছে। এসআইডি সিলেক্ট করে ইন ক্রাইটেরিয়া টাইপ 002, ক্রাইটেরিয়া টাইপে আমরা দিচ্ছি S00, এস, ক্রাইটেরিয়া কি আছে, S003 দিলাম, ঠিক আছে। S003 দিলাম, কলাম ফিল্ড সিলেক্ট এস পিনকোড, আমরা তাই দিয়েছি। স্টুডেন্ট ডিটেলস দিলাম, আপডেট টু দিলাম, ঠিক আছে। হুম, চলো, এবারে দিয়ে যদি আমরা এটাকে সেভ করি, এটা হচ্ছে আপডেট কোয়েরি। এবারে ধরো আমি কোয়েরিটা দেখে নিই একবার ঠিক আছে কিনা। আপডেট স্টুডেন্টস ডিটেলস, সেট স্টুডেন্টস ডিটেলস ডট আইডি, হোয়ার স্টুডেন্টস ডিটেলস ডট আইডি, এটা হয়নি, এইখানটায় গন্ডগোল আছে, এইটা ঠিক আছে, বাট এই সেটের পার্টটার প্রবলেম আছে। স্টুডেন্ট সেট হবে, SID হবে না। সেট হচ্ছে তোমার, সেট হচ্ছে তোমার সেট হচ্ছে পিনকোড, ঠিক আছে। এবারে দেখে নিই, সেট হলো পিনকোড, দেখো আপডেট স্টুডেন্ট ডিটেলস, সেট স্টুডেন্ট ডিটেলস ডট পিনকোড ইকুয়ালস টু এইটা, ওয়্যার স্টুডেন্ট ডিটেলস ডট, না এটা কেন একই এসছে আমি বুঝতে পারছি না। 1 মিনিট, এটা হচ্ছে, ওকে, ক্রাইটেরিয়া এটা আসছে, স্টুডেন্ট ডিটেলস ডট টেবিলে এটা আসছে, ফিল্ডে এটা আসছে, অর এখানে বলছে তোমার ইন দ্য ফিল্ড ফার্স্ট কলাম সিলেক্ট এসআইডি করলাম, ঠিক আছে। ইন ক্রাইটেরিয়া টাইপ S002, ক্রাইটেরিয়ায়, আচ্ছা ক্রাইটেরিয়া বলছে S003, আমাদের তাই আছে। ম্যাচ ইন দ্য সেকেন্ড কলাম ফিল্ড,
in the second column field select pin code in update to pin code update to তে type S003 দেখা যেতে পারে হেড এস এবারে হয়েছে, হ্যাঁ হয়েছে আপডেট স্টুডেন্ট ডিটেল, ঠিক আছে, সেট স্টুডেন্ট ডিটেল পিন কোড এইটা, হোয়ার স্টুডেন্ট ডিটেল ডট আইডি এইটা, বুঝা গেল। এবারে হচ্ছে ব্যাপার হচ্ছে যে এদের যে ভার্সনটা অ্যাক্সেসের দেওয়া থাকে আর আমরা যেটা করছি এটা ডিফারেন্ট আছে, সেই কারণেই গন্ডগোলগুলো হয়। চলো, ফিল্ড আছে এসআইডি, ঠিক আছে, আমাদের যেহেতু আপডেট করছি ফার্স্ট ফিল্ড কি এসআইডি, যেখানে এসআইডি 003, ক্রাইটেরিয়া কি এসআইডি এখানে 003 সুয়েস টেবিলের, সেখানে আমরা ফিল্ড কি করছি এস পিনকোড করছি এইটা, তারপরে স্টুডেন্ট ডিটেলস টেবিলে যাচ্ছি, গিয়ে আপডেট করছি কত 7,23,000 আপডেট করে দিচ্ছি এইটা, ঠিক আছে। তুমি যদি মাল্টিপল আপডেট করতে চাও তখন এখানে মাল্টিপল আপডেট করে দেবে, মানে আপডেট টু যেগুলো করবে তোমরা এখানে রাখবে টেবিল, আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে যে ফিল্ডগুলো আপডেট করবে সেগুলো রাখবে এখানে, আর ফার্স্ট ফিল্ডটা অনলি রাখবে কন্ডিশন, মানে যেটার উপরে তোমরা ওটাকে আপডেট করছো, ঠিক আছে। হয়ে গেল, এবার এটাকে আমি যদি চালাই, ক্লোজ করে দিই, আপডেট স্টেবল আপডেট হয়নি, ইউ আর আপডেট করি শিওর, আর update one row once click yes, reverse the change, okay, yes করলাম, ওকে এটা খোলা লাগছে, ডিটেলস টেবিলে গেলাম, দেখো এটা আপডেট হয়ে গেছে, টেবিলটা খোলা ছিল বলে আপডেট হয়নি তখন। S003 এটা হচ্ছে আমাদের যেটা ছিল S003, আমরা পিনকোডটা 7,23,000 করে দিয়েছি। এবারে ধরো আবার আপডেট করে তোমরা দেখতে চাইছো, আবার আপডেট করে দেখতে চাইছো, তোমাদের আরেকটা টাস্ক দিলাম, সেম কোয়েরি ইউজ করে তোমরা আরো মাল্টিপল আপডেট করবে, একটা স্টুডেন্ট আইডির জন্য আরো 3-4টে ফিল্ড তোমরা আপডেট করবে, ঠিক আছে। এটা তোমাদের টাস্ক দিলাম, ওটা আমি দেখাবো না। ধরো এখানে দিয়ে দিলাম আমি 55 দিয়ে সেভ করে দিলাম। কি আসছে তাহলে 7,55,000 হয়ে গেল আপডেট, ঠিক আছে, 7,55,000 আপডেট হয়ে গেল। তাহলে দেখালাম এক টেবিল কোয়েরি ইউজ করা, ডিলিট ডিলিট কোয়েরি, আপডেট কোয়েরি, তিনটে হলো, ঠিক আছে। নেক্সট কি আছে দেখে নেবে, ক্রিয়েট এ টেম্পোরারি টেবিল। তো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে একটা এমটি ডুপ্লিকেট টেবিল ক্রিয়েট করব, যেটা কিনা অন্য একটা টেবিলের কপি হবে, টেম্পোরারি টেবিল একটা, ঠিক আছে, যেটা কিনা অন্য একটা টেবিলের কপি হবে, যে আর সেই টেবিলটাতে ওই টেবিলের কিছু ডেটা আমরা নেব, বোঝা গেল। Create a temporary table named as temp exam, having same structure that has exam table, ঠিক আছে, enter two records in the table, now append the exam table with the data stored in the temp exam table, বোঝা গেল। তো এবারে সেটা করা যাক, দেখি আমি এখানে স্টেপগুলো এটা দেখাচ্ছি না, তার কারণ এটা একটুখানি লেন্দি আছে, তো এখানে স্টেপগুলো দেখলে একটুখানি গুলিয়ে যেতে পারে। তো আমি এখানে যেইভাবে করছি সেটা দেখিয়ে দিই, তারপরে যে ডকুমেন্টটা আমি প্রোভাইড করবো সেখানে থাকবে, ঠিক আছে। চলো ওপেন করা যাক এমএস অ্যাক্সেস সবার আগে। তো আমি এই এক্সাম টেবিল যেটা আছে, এক্সাম টেবিল থেকে একটা ডুপ্লিকেট টেবিল ক্রিয়েট করে নেব, ঠিক আছে, যেটা শুধু স্ট্রাকচার নেব, ডেটাগুলো নেব না। এক্সাম টেবিলে কি করছি, রাইট ক্লিক করে কপি করে নিলাম, করে এখানে পেস্ট করে দিলাম, কোথাও একটা রাইট ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। এখানে কি দেবো, টেম্প এক্সাম দিয়ে দিলাম, টেম্পোরারি এক্সাম টেবিল। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে, এক্সাম, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা স্ট্রাকচার অ্যান্ড ডেটা বা এগুলো কিছু নেব না, আমরা শুধু স্ট্রাকচার নেব, স্ট্রাকচার অনলি, ঠিক আছে, স্ট্রাকচার অনলি নিয়ে টেম্প এক্সাম টেবিলটা যদি ক্রিয়েট করি, দেখো এখানে সেম যে কটা আছে, রো গুলোর নাম, কলামগুলোর নাম সব কটা সেম আছে, কোর, হেডি, অপটেন, এগুলো সব কটা সেম আছে, কিন্তু কোনোটারই কোনো ডেটা এখানে আসেনি। তো আমরা এখানে ডেটাগুলো নিয়ে নিচ্ছি, ধরো আমাদের এখানে কত অব্দি ডেটা আছে, E005, তো এখানে E006 নিলাম, সি কোড নিলাম, ধরো সি কত অব্দি আছে, 104, 105 নিয়ে সি 105, এস আইডি স্টুডেন্ট S006 নিয়ে 006,
ডেট, এক্সাম ডেট নিয়ে নিলাম, ধরো লাস্ট ইয়ারের লাস্ট মান্থে নিয়ে নিলাম একটা, মার্কস অবটেন পেয়েছে ধরে নিলাম আমি 85, ঠিক আছে, 85 নিয়ে আমি সেভ করে দিলাম। তো আমার এই টেবিলে শুধু এই কটা ডেটা আছে, এটা একটা আলাদা এরকম টেবিল আছে। তো এইটা হয়ে গেল আমাদের হচ্ছে যে একটা টেম্পোরারি টেবিল। মাথায় রাখবে এটা, যদি তোমাদের কাছে আসে যে স্টেপটা কি হবে টেম্পোরারি টেবিলের, শুধু এইটুকু টেম্পোরারি টেবিল একটা টেবিল থেকে ক্রিয়েট করার। ফার্স্টে যে কোনো যেই টেবিলে ক্রিয়েট করব সেই টেবিলে রাইট ক্লিক করে কপি করে পেস্ট করব, পেস্ট করার সময় শুধু স্ট্রাকচারটা সিলেক্ট করব, পুরো ডেটা নয়, স্ট্রাকচার সিলেক্ট করব, করে সেই টেম্পোরারি টেবিলের মধ্যে আমরা ডেটা ফেলে দেবো, ঠিক আছে। এবারে নেক্সট যেটা হচ্ছে, এবার হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি আমরা এমনিও ইউজ করতে পারি, বাট আমরা দেখাবো এই টেবিলটাতে আমরা অ্যাপেন্ড কোয়েরি ইউজ করব, ঠিক আছে। তো সবার আগে কোয়েরি সিলেক্ট করে গিয়ে এখানে চলে যাব ক্রিয়েটে। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আসছে আমাদের কোয়েরি ডিজাইন, ঠিক আছে। কোয়েরি ডিজাইনের পর কি হবে, কোয়েরি ডিজাইনের পর হবে আমাদের এখানে কোন টেবিল থেকে আমরা কোয়েরিটা নেব, ঠিক আছে, বোঝা গেল। তো আমাদের নিচ্ছে হচ্ছে এক্সাম টেবিল থেকে, ঠিক আছে, এক্সাম টেবিল থেকে কোয়েরিটা আমরা নিচ্ছি, ঠিক আছে। শুধু এক্সাম টেবিলের ডেটাগুলোই আমরা অ্যাপেন্ড করব ওই টেবিলটাকে। অ্যাপেন্ড করা মানে কি, এই টেবিলের ডেটা ওই টেবিলে অ্যাপেন্ড করছি আমরা, ঠিক আছে। তো এই এক্সাম টেবিলের যে কটা ডেটা আছে আমরা সেই ডেটাগুলো আমরা টেম্পোরারি এক্সাম টেবিলের মধ্যে অ্যাপেন্ড করছি, সব কটাতে ডবল ক্লিক করে দিলাম, ইনেট আপডেট, ঠিক আছে। এবারে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট অ্যাপেন্ড করে দিই, অ্যাপেন্ডে ক্লিক করলে ডাইরেক্ট কি হবে, যে কটা ডেটা আছে আমাদের এক্সাম টেবিলে সব কটা এখানে চলে আসবে। কিন্তু আমরা সেটা করতে চাইছি না, আমরা চাইছি কি, আমরা এখন অ্যাপেন্ড করব তখন তার সাথে কিছু কোয়ারিও অ্যাড করব, যে তার কারণ কোনো তো না হলে তো কোনো দরকার ভ্যালু থাকবে না, না আমরা যদি এই টেবিলে যা ডেটা আছে এই টেবিলে দিয়ে দিই তাহলে কি হবে, আমরা এক্সাম টেবিলই দেখবো, আর নতুন করে এই টেবিলটা কেন দেখতে যাবো, কারেক্ট। সেই কারণে আমরা কি করব যে এই টেবিলে আমরা একটা কোয়ারি অ্যাড করব। সাপোজ ধরে নিলাম আমরা এই টেবিল থেকে ডেটাগুলো নেব যাদের মার্কস অবটেন, ধরে নিলাম এখানে 85, 90, 70 এটা তো ধরে নিলাম যাদের মার্কস রয়েছে গ্রেটার দ্যান 85, ঠিক আছে, গ্রেটার দ্যান 85, শুধু আমরা তাদের ডেটাগুলোই নেব। নিয়ে এটা কি করে দিয়ে দিই, একটা নাম দিয়ে দিই অ্যাপেন্ড, অ্যাপেন্ড কোয়ারি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, মার্কস অফ 10 এর মধ্যে যে ডেটাগুলো নিচ্ছে, মানে মার্কস অফ 10 এর গ্রেটার দেন যেগুলো আছে 85, শুধু সেই ডেটাগুলো আমরা টেম্প এক্সাম টেবিলে অ্যাপেন্ড করব, ঠিক আছে। ডিজাইনে গিয়ে এখানে কি আসবে, অ্যাপেন্ডে ক্লিক করে দেবো। অ্যাপেন্ড ক্লিক করে আমরা কি করব, অ্যাপেন্ড টু আছে, অ্যাপেন্ড টু ওইটা ছিল ফর্ম, এটা টু মানে কোন টেবিলে অ্যাপেন্ড করব, অ্যাপেন্ড করব টেম্প এক্সাম টেবিলে, ঠিক আছে। কারেন্ট ডেটাবেস থাকবে টেম্প এক্সাম টেবিলে, ঘুরিয়ে ওকে করে দেবো, করে সেভ করে দেবো। এবারে এটাকে আমরা ক্লোজ করব, ক্লোজ করে দিলাম। করে যদি আমরা টেম্প টেবিল কোয়েরি রান করতে হবে সবার আগে, রান করে দিলাম, ঠিক আছে। দুটো পপ আপ আসলো। এবারে যদি আমরা টেম্প এক্সাম টেবিলটা ওপেন করি, দেখো এসে গেছে আমাদের কাছে, কারেক্ট। দেখো 85 দিয়েছিলাম, গ্রেটার দেন 85, তো আমাদের এখানে এসে গেছে 85 এর উপরে, আর একটা ডেটা, এই ডেটাটা আমরা অলরেডি আমরা এই টেবিলেই অ্যাড করেছে, সেই জন্য এই ডেটাটা রয়ে গেছে। বাকি যে 05, দেখো 05 নেই, এই 05টা আমরা এক্সাম টেবিলে অ্যাড করেছিলাম। বাকি যেগুলো রয়েছে 101, 102, 104, এগুলো হচ্ছে ওই টেবিল থেকে এসেছে, যার মার্কস হচ্ছে এইটা, বোঝা গেল। সেম আমরা ধরে নিলাম এটা হয়ে গেল, ঠিক আছে। আমরা ধরো মডিফাই করবো, এটা আমাদের দরকার নেই, এটা আমরা আবার চলে যাবো ডিজাইন ভিউতে। ডিজাইন ভিউতে গিয়ে আমরা করে দিচ্ছি যাদের মার্কসটা লেস দেন, ধরে নিলাম 70, আমরা শুধু তাদের ডেটাটা দেখতে চাইছি, ঠিক আছে। আর এক্সামে আর কিছু আমরা দেখবো কি লাগবে, এক্সামে এক্সামে লাগবে না, ছেড়ে দাও। মার্কস অফ 10 দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে আমরা ধরো রান করে দিলাম এটাকে। রান আমরা এখান দিয়েও করতে পারি, তাকে এখানে দিচ্ছি ইউ আর অ্যাবাউট টু অ্যাপেন্ড 0 লেস দেন 70 বলেছে, লেস দেন 70 আমাদের কোনো ডেটা নেই সেই কারণে। আচ্ছা, লেস দেন, যেহেতু ওখানে অ্যাড হলো না, ঠিক আছে, সেই কারণে ওই যে আগের যে ডেটা রয়েছে সেটাই রয়ে গেল। কিন্তু আরেকটা জিনিস বোঝার আছে, এখানে কিন্তু নেক্সট টাইম যখন তোমরা অ্যাড করবে না, এখানে কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে। তার কারণ এটা কিন্তু টেবিলে হয়ে যাচ্ছে, দেখো টেবিলে ডেটা অলরেডি অ্যাড হয়ে যাচ্ছে, রয়েছে আগে থেকেই। এটা যদি তোমরা ট্রাই করো যে নতুন আবার একটা কোয়েরি অ্যাড করে দিলে, এখানে অ্যাড করে যদি রান করো, তোমরা ভাবলে আগের ডেটাগুলো উড়ে গিয়ে আবার নতুন করে ডেটা অ্যাড হয়ে গেল। সাপোজ আমি দিলাম যে 90-র উপরের রো, তো শুধু হিসাব করে দেখালো আমাকে যে একটা রো অ্যাড হবে, একটা রো তো অলরেডি এটা অ্যাড ছিল,
প্লাস এইগুলো অ্যাকচুয়ালি তো সবকটাই রয়ে যাবে। হয়ে গেল। আগের ডেটা কিছু ডিলিট হবে না, তার কারণ এটা কিন্তু টেবিল, টেবিল থেকে ওইভাবে অটোমেটিক অ্যাপেন্ড কোয়ারিতে ডিলিট হয় না। তোমাদের যদি ডিলিট করতে হয় এখানে ডিলিট কোয়ারি চালিয়ে ডিলিট কোয়ারির মধ্যে অ্যাড করে সবকটা, তখন তোমাদের ডিলিট করতে হয়। মানে ধরে নাও, আজ আমি দেখিয়ে দিচ্ছি একবার ডিলিট কোয়ারি। ধরো আমি এই টেবিলটা নিচ্ছি না, রিমুভ টেবিল, ঠিক আছে, ডিলিট কোয়ারি করবো, এটা ডিলিট, ক্লিক হচ্ছে না আবার। হুম, তো ডিলিট করে টেম্প এক্সাম টেবিল নেব, নিয়ে আমরা ঠিক আছে এসআইডি গুলো আমরা দিয়ে দেবো এখানে যে কটা ছিল আমাদের। তো এখানে কি কি ছিল, 4 5 6 ছিল, আর 4 5 6। আচ্ছা, এইভাবে আমরা রিড করতে পারবো না, কারেক্ট। কপি করে নিই এগুলোকে। হ্যাঁ, তোমাদের কোয়ারির মাধ্যমে দেখিয়ে দিই। হ্যাঁ, আইডি ইন দিতে হবে, দিয়ে এগুলো। আচ্ছা, এখানে প্যারামিটার দিতে হবে, এইভাবে আমাদের ডিলিটের ইয়ে দেবে না। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে আমাদের দেবে না। তাহলে আমরা ট্রাই এইভাবে দেখি একটা একটা করে হয় কিনা। একটা একটা করে এইভাবে ডিলিট করছি। ঠিক আছে, চলো ডিলিট করি, এটা দিয়ে চললো। ঠিক আছে, এবারে টেম্পোরারিটা এক্সামটা, এটা ডিলিট হচ্ছে না, এটা এইভাবে ডিলিট দিচ্ছে না। ওকে, নো ইস্যু। তো ডিলিট কোয়ারি এইভাবে চালাতে হবে না, ওটা আমি পরে দেখিয়ে দেবো যে ডিলিট কোয়ারি আগে ডিলিট করে তোমরা কি করে অ্যাড করবে। এটা বেসিক্যালি আমরা যেটা দেখালাম, যে কি করে আমরা একটা টেম্পোরারি টেবিল ক্রিয়েট করছি, করে সেটাতে আমরা আরেকটা অ্যাপেন্ড করছি, অন্য কোয়ারি অ্যাপেন্ড করছি। ঠিক আছে, ধরো আরেকটা কারেক্ট, এক্সাম টেবিলে দেখিয়েছি, এবার ধরো কোর্স টেবিলে, কোর্স টেবিলে আমি দেখিয়ে দিচ্ছি। কোর্স টেবিলের একটা টেম্পোরারি ফার্স্টে গেট করছি, কি করবে, রাইট ক্লিক করে কপি, তারপরে পেস্ট। এখানে কি হবে, টেম্প, টেম্প সিও ইউআর সি COURSE, স্ট্রাকচার অনলি নিলে। ঠিক আছে, নেওয়ার পরে টেম্প কোর্স হয়ে গেল, ব্ল্যাঙ্ক ডেটা আছে যেটার মধ্যে। এখানে আমরা আরেকটা কি করব, কোয়ারি এখানে অ্যাড করব, ক্রিয়েট কোয়ারি। কোথা থেকে করছি, এটা কোর্স টেবিল থেকে নিচ্ছি। কি কি সব কটা ডেটাই নিয়ে নিলাম আমরা এখানে। ঠিক আছে, কোর্স টেবিল থেকে নিয়ে নিলাম। এবারে আমরা কি করব, সি ফিজ। ঠিক আছে, বা ছেড়ে দাও, সি ফিজ দরকার নেই, আমরা চেয়ে নিচ্ছি ডিউরেশন, যার ডিউরেশন 8-এর বেশি। ঠিক আছে, এখানে 1 2 3 4 5টা ডেটা আছে, তো 8-এর বেশি হলে 1 2 12 10 9, এই তিনটে আসার কথা। ঠিক আছে, তো আমি সি ডিউরেশনে দিচ্ছি, সি ডিউরেশন গ্রেটার দেন 8। দিয়ে সেভ করে দিলাম, সেভ করে দিয়ে দিলাম অ্যাপেন্ড কোর্স। ঠিক আছে, অ্যাপেন্ড কোর্স করে এটাকে ওকে করে দিলাম। করে দিয়ে এটাকে যদি আমি রান করা যাবে না, আগে অ্যাপেন্ড করতে হবে। অ্যাপেন্ড করে এটা করবো কোথায়, টেম্প কোর্সের মধ্যে অ্যাপেন্ড করে দিলাম। ঠিক আছে, করে সেভ করে দিলাম। এবার আমরা এটাকে রান, মনে আছে তো তিনটেরও, তিনটেরও এখানে তিনটেরও অ্যাড হবে, শুধু 12 10 নয়। চলো দেখা যাক, এবারে ক্লোজ করলাম, ক্লোজ করে এখানে দেখো 12 10 আর 9, শুধু তিনটে টেবিল আসলো। এটা কিন্তু টেম্পোরারি টেবিলের মধ্যে হলো, টেম্পোরারি একটা টেবিল ক্রিয়েট করে সেখানে আমরা করলাম। আমরা কিন্তু এটা টেম্পোরারি টেবিল, মানে অলরেডি একটা এক্সিস্টিং টেবিল ছিল, সেটার মধ্যে থেকে আমরা নিলাম। বুঝা গেল, অ্যাপেন্ড করে। তাহলে আমি দুটো টেবিলে দেখিয়ে দিলাম যে আমরা কি করছি, আমরা দুটো টেবিলে দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে করছি। এর এসকিউএল কোয়েরিটা যদি দেখতে চাও, দেখো ইনসার্ট ইনটু টেম্প কোর্স,
টেম্প কোর্স যে টেবিল আছে এই টেবিলের মধ্যে ইনসার্ট করছি। সিলেক্ট কোর্স কোথা থেকে নিচ্ছি, সি এই কোর্স টেবিল থেকে নিচ্ছি এইগুলো, ঠিক আছে, ফ্রম কোর্স টেবিল থেকে নিচ্ছি, হোয়ার কোর্স ডট কোর্স ডিউরেশন, সি ডিউরেশন ইজ গ্রেটার দ্যান 8, বোঝা গেল? এইটা, এইটা হচ্ছে এসকিউএল কোয়েরিটা, এটা দিলে এর মধ্যে আমাদের অ্যাড হয়ে যাচ্ছে, বুঝা গেল? তাহলে আমাদের হয়ে গেল এইটা অ্যাপেন্ড কোয়েরি, এটা অবধি হয়ে গেল, একটা ডেটাবেস ক্রিয়েট করে অ্যাপেন্ড কোয়েরি। তারপরে কি আছে, ক্রিয়েট এ কোয়েরি টু ডিসপ্লে দ্য অ্যাভারেজ মার্কস obtained in each course, use crosstab query। চলো এবার এইটা দেখা যাক যে crosstab query আমরা কি করে ক্রিয়েট করছি, ঠিক আছে? ফার্স্ট এখানে কি বলছে আমাদের, এই স্টেপটা ফলো করো, ক্রিয়েট কোয়েরি ডিজাইন, সিলেক্ট কোর্স টেবিল, এক্সাম টেবিল, ঠিক আছে? এখান থেকে ধরো ক্রিয়েট, হ্যাঁ, ক্রিয়েট ক্রিয়েট কোর্স ডিজাইন, কোয়েরি ডিজাইনে কি বলছে যে দুটো টেবিল নিতে, কোর্স টেবিল আর এক্সাম টেবিল, কোর্স টেবিল আর এক্সাম টেবিল নিয়ে নিলাম। নিয়ে কি বলছে, অ্যাড ক্লোজ করে দিলাম, সিলেক্ট ক্রস ট্যাব ফ্রম কোয়েরি টাইপের ডিজাইনে ক্রস ট্যাব করলাম, ঠিক আছে? ক্রস ট্যাব ক্লিক করলাম, করার পর সিলেক্ট সি মার্কস টোটাল গ্রুপ বাই ক্রস ট্যাব, সি মার্কস কই, ফুল মার্কস, ঠিক আছে? সিলেক্ট সি মার্কস টোটাল লেস দেন গ্রুপ বাই, টোটাল ইজ গ্রুপ বাই, আর এটা হচ্ছে কোর্স টেবিল কোর্স, ঠিক আছে? তাই কোর্স ট্যাব, ক্রস ট্যাব, ক্রস ট্যাবের মধ্যে কি সিলেক্ট করতে বলেছে, রো হেডিং, ক্রস ট্যাবের মধ্যে সিলেক্ট করতে রো হেডিং করে দিলাম। আচ্ছা, সি মার্কস বলে তো কিছু আছে, মার্কস বলে নেই, ফুল মার্কস বলেই রয়েছে এখানে, ক্রস ট্যাব রো হেডিং করলাম। তারপরে সি কোড, সিলেক্ট সি কোড টোটাল, তারপরে কি আছে, সি কোড, কোড গ্রুপ বাই, এটা বলছে টোটালে হচ্ছে তোমার গ্রুপ বাই, সি কোড টোটালে হচ্ছে গ্রুপ বাই, ক্রস ট্যাবে বলছে কলম হেডিং, ক্রস ট্যাবে বলছে কলম হেডিং, ঠিক আছে? সিলেক্ট, তারপরটা কি বলছে 5 নম্বরে, সিলেক্ট ই মার্কস অবটেন্ড, ই মার্কস অবটেন্ড, তাহলে কি বলছে টোটালি অ্যাভারেজ, তারপরটা কি ক্রস ট্যাব ভ্যালু, ঠিক আছে? তাহলে গ্রুপ বাই রো হেডিং, দেখো আমাদের স্ট্রাকচার সেভ আছে, কোর্স বাই, ঠিক আছে, হয়ে গেল। ক্লিক অন সেভ আইকনে করলাম, এটা কি হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি, ক্রস ট্যাব কোয়েরি হয়ে গেল, করলাম ক্লিক অন সেভ আইকন, ক্রস ট্যাব করে দিলাম, ওয়াইজ আমরা ক্রস ট্যাব কি বললাম, ক্লোজ আইকন, কোয়েরি নেম আমরা এখানে রান করে দিলাম, ঠিক আছে? দেখো কি আসলো এখানে, এটা বুঝতে হবে। আমাদের আসলো ফুল মার্কস 100 আছে, C1 কোর্স 1 এর অ্যাভারেজ হচ্ছে তোমার 86.5, কোর্স 2 C102, এই দেখো এখানে কোর্স 2 তে এটা হচ্ছে তোমাদের এইটা একটা, আর হচ্ছে তোমাদের স্টুডেন্টস টেবিল, কোর্স টেবিল নিয়েছি আমরা একটা টেবিল, আর হচ্ছে এক্সাম টেবিল, ঠিক আছে? এক্সাম টেবিলে দেখো, এক্সাম টেবিলে কি হচ্ছে, এক্সাম টেবিলে স্টুডেন্ট 1 কটা আছে, কোর্স কোড 85 একটা আছে, 88 একটা আছে, দুটোকে প্লাস করলাম, দুজন আছে বলে 2 দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে? কেন করছি এটা, অ্যাভারেজ, এটা আমরা অ্যাভারেজ করছি যে যটা স্টুডেন্ট আছে তত স্টুডেন্টের মধ্যে এটা অ্যাভারেজ কত হচ্ছে, ফুল মার্কস কত, অ্যাভারেজ কত, ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান তাহলে, সরি 101, কোর্স কোড 101 একটা আছে, দুটো আছে, নেক্সট কি আছে, কোর্স 102 একটাই আছে, 90 পেয়েছে, তাই অ্যাভারেজ 90 হয়ে যাবে। 103 এ 78 আছে, 103 একটাই 78, 104 এ 92, ঠিক আছে, এটা 92, ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাভারেজ তোমরা শো করলে এখানে, ট্রান্সফার অ্যাভারেজ, তোমরা অ্যাভারেজ একটা টেবিল থেকে বার করলে, আর একটা ওখানে শো করলে, বোঝা গেল? তো এটা হচ্ছে গিয়ে তোমাদের ক্রস ট্যাব কোয়েরি, এটা হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি, ঠিক আছে? এই অবধি ক্রস ট্যাব কোয়েরি হয়ে গেল। তো এবারে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের create a dynamic query which will ask user to enter student code, then corresponding details। ডাইনামিক কোয়েরি বলতে কি, মানে সাপোজ ধরে নাও আমরা একটা কোয়েরি ক্রিয়েট করছি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু এইটা, ঠিক আছে, স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু 1, ঠিক আছে? এটা দিয়ে ধরো সেভ করে দিলাম, তাহলে যতবারই আমি ওই কোয়েরিতে, ধরো এই কোয়েরিটা আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে,
জয়েন কোয়ারি স্টেবল কোয়ারি ধরো এইটা ঠিক আছে, এই কোয়ারিটা এটা ইউজ করেছি আমরা, সেটাই যতবারই আমরা ক্লিক করব না, রান করব, সেম ডেটা আমাদের কাছে আসবে। কিন্তু আমার কাছে, আমার ধরো দরকার পড়লো যে স্টুডেন্ট আইডি যখন আমরা ইউজার যেরকম ইনপুট দেবে, ঠিক আছে, ধরো যখন 3 দিল তখন থার্ডের ডেটা আসবে, যখন 4 দিল ফোর্থের ডেটা আসলো, যখন 2 1 সেরকম করে আসবে, যেরকম ইনপুট দেবে ইউজার সেরকম ডেটা আসবে। এটাকে আমরা বলে ডাইনামিক, ডাইনামিক ইনপুট বা ডাইনামিক বলে এই কথাটাকে, ওয়ার্ডটাকে ডাইনামিক বলছে ইংলিশে, ঠিক আছে। তো এইটা আমাদের খুব মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, তার কারণ আমরা যখন কোয়েরিটা এক্সেসে ক্রিয়েট করছি না, তখন ওটা তো সেট হয়ে গেল, মানে আমি যতবারই এই কোয়েরিটা চালাবো, ঠিক আছে, এই কোয়েরিটা আমার সেম এই কোয়েরি, এই কোয়েরিটাই আসবে সবসময়, ঠিক আছে, বেসিক কোয়েরি ধরো এটা চালাম এটাই সবসময় আসবে ডবল ক্লিক করলে। বাট আমাদের সেটা দরকার নেই, আমাদের দরকার যখন ক্লিক করব তখন একটা ইনপুট চাইবে, যে কোন ডেটাটা আসবে, শুধু তখন সেই ডেটাটাই ওখানে শো করবে, বুঝা গেল? তো সেরকম করে আমাদের করতে হবে। তো এটা করা যাক। এটা আমরা গেলাম হচ্ছে ফার্স্টে ক্রিয়েটে গেলাম, এটা ক্লোজ করে দিই। ক্রিয়েটে গেলাম, ঠিক আছে, ক্রিয়েটে গিয়ে কি করলাম, কোয়ারি ডিজাইনে গেলাম, গিয়ে এখানে কি করছি, ফার্স্ট আমরা কোনটা নিচ্ছি, আমরা নিচ্ছি হলো ধরে নাও স্টুডেন্ট ডিটেলস, ঠিক আছে, স্টুডেন্ট ডিটেল টেবিলটাই নিয়ে নিলাম। নিয়ে আমরা কি কি নিচ্ছি, ধরো এস আইডি নিলাম, স্টুডেন্টস নেম নিলাম, স্টুডেন্টস নেম নিলাম, আর কি নেওয়া যেতে পারে, স্টুডেন্ট সি কোড, কোর্স কোড নিলাম, ঠিক আছে, কোর্স কোড নিলাম, আর নিলাম ধরে নাও ইমেল আর ফোন নাম্বার, ঠিক আছে, এই কয়টা নিলাম। এবারে এটা আমরা যদি চালাই বা ক্রাইটেরিয়াতে ধরো আমরা দিয়ে দিলাম, ধরো ক্রাইটেরিয়াতে S001, ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে, ডাইনামিক লিখে দিই, ডাইনামিক, ঠিক আছে। যখনই আমরা এটা চালাবো তখন কি হবে, S001ই দেবে যতবারই আমরা চালাবো, ঠিক আছে, ডাইনামিক যতবারই আমরা চালাবো S001 দেবে। বাট আমাদের সেটা দরকার না, আমাদের দরকার হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া, ঠিক আছে, সেটা আমরা কিরম করে নেব। সবার আগে আমরা এই ব্র্যাকেটটা দিলাম, ঠিক আছে, এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা, এইটা দিলে হচ্ছে ইউজার ইনপুট নেওয়া। এবার আমরা এখানে কিছু লিখে দিই, এন্টার ইউজার আইডি, এন্টার স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট আইডি, ঠিক আছে, এইটা লিখে দিলাম। এটা তোমরা লিখতে পারো, না লিখতে পারো, বা ভেতরে যা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে। বাট এই যে এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা, ক্লোজিং অ্যান্ড এন্ডিং ব্র্যাকেট ইজ রিকোয়ার্ড, ইটস ম্যান্ডেটরি, ঠিক আছে, ইউজার ইনপুট নেওয়ার জন্য। এবারে এটাকে সেভ করে দিলাম। এবারে যখন রান করবে না, দেখো এখানে দিয়ে দিচ্ছে, এখানে এন্টার স্টুডেন্ট আইডি, তোমরা এখানে যে ডেটাটা দেবে এইটা, এটা হচ্ছে মেসেজ, ওখানে ধরো দেবে, তুমি দিয়ে দিলে এন্টার আইডি, শুধু দিলে এন্টার আইডি। এবারে যদি তোমরা রান করাতে চাও, দেখো এন্টার আইডি দিচ্ছে, তাই জন্য যেহেতু আমাদের এটা একটুখানি দেখতে ভালো করার দরকার, সেই জন্য এন্টার এস আইডি বলে এটা দিয়ে দিলাম। এবারে যখন রান করলাম, দেখো এন্টার এস আইডি দিল। এবারে আমরা ধরো দিয়ে দিলাম S001, S001 এসে গেল, S001। নেক্সট যখন আমরা আবার চালাবো এটা, ডিজাইন ভিউতে গিয়ে রান, দেখো এখানে চাইছে, আচ্ছা আমরা এস ক্যাপসও দিতে পারি, স্মলেও দিতে পারি, কেস সেন্সিটিভ নয়। কেস সেন্সিটিভ বলতে যেগুলো আমাদের ক্যাপস বা ক্যাপিটাল বা স্মল সাপোর্ট করে হলে সেগুলো হচ্ছে কেস সেন্সিটিভ, বাট এসকিউএল কেস সেন্সিটিভ নয়। তুমি ধরো স্মলে দিলে, S001 দেখলে তো, S003 দিলে, দিয়ে যদি ওকে করলে, দেখো S003 এর ডেটা তোমাদের চলে আসলো, বুঝা গেল? তাহলে মানে এটা কি হলো, তাহলে এটা হচ্ছে তোমাদের ডাইনামিক ডেটা তোমরা ফেচ করছো। এবারে দেখা যাক ডাইনামিক ডেটা আমাদের মাল্টিপল ফিল্ডের জন্য হয় কিনা। এস নেম, এস কোড, সি কোড, সি কোড ধরে নিলাম, এন্টার সি কোড, সি কোড দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে, ক্লোজ করে দিলাম। এটা স্টুডেন্ট হিসেবে দেখে নিই সি কোড কি কি আছে, আমাদের তো সেম দিতে হবে না। ধরো এই যে S04 এর 101 আছে, ঠিক আছে, ধরো আমরা সেটাই দিচ্ছি ডাইনামিকে। এন্টার এস আইডি, ফার্স্টে চাইছি এস আইডি 003 দিয়ে দিলাম। তারপরে কি আছে, এন্টার সি কোড দিতে বলছে, সি কোড 003 এরটা কি আছে, C103 আছে, অন্য দিলে ডেটা আসবে না, ঠিক আছে, দেখো দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম যে এস আইডি এর সি কোড 103, এটা তুমি মাল্টিপল ডেটা নিয়ে এখানে চালাতে পারো, বোঝা গেল? আবার ধরো তুমি এখানে এস আইডি দিয়ে দিলে S002, সি কোড দিয়ে দিলে S102, একটা ইনভ্যালিড দিচ্ছে, ঠিক আছে, দেখো ব্ল্যাঙ্ক আসবে, আসবে না, তার কারণ S002 এর জন্য সি কোড আমাদের হচ্ছে গিয়ে C102, ঠিক আছে। তো আমরা যেটা দিয়েছি, আমরা অন্য একটা ডাটা দিয়েছি, সেই জন্য ওটা আসলো না, কারেক্ট।
বোঝা গেল? তাহলে ডাইনামিক কি আছে? ডাইনামিক হচ্ছে এইটা, ডাইনামিক কোয়েরি সিলেক্ট করছি আমরা। ঠিক আছে। আর তারপরে নেক্সট কি আছে আমাদের? নেক্সট আছে হচ্ছে প্যারামিটারাইজ কোয়েরি হয়ে গেল, মানে যেটা আমরা ডাইনামিক করলাম, প্যারামিটারাইজ কোয়েরি হয়ে গেল। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ক্রিয়েট ফাইন্ড। দেখো আমি যে ডকুমেন্টসটা বানাচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে, সেগুলো সেটাতে সেইগুলোর স্টেপই দেবো যেগুলো এখানে দেখতে প্রবলেম হবে, মানে এখানে তোমরা বুঝতে পারবে না, যেগুলো এখানে দেখে বোঝা যাচ্ছে সেগুলো আর আমি ওখানে দিচ্ছি না, ঠিক আছে। তো সেটাই করছি এখানে। নেক্সট কি আসছে? নেক্সট আসছে হচ্ছে ফাইন্ড ডুপ্লিকেট কোয়েরি ইউজিং উইজার্ড। ডুপ্লিকেট কোয়েরি মানে কি? ধরো তোমার ডেটাবেস আছে, না আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরে নিলাম স্টুডেন্টস টেবিলে, হ্যাঁ, স্টুডেন্টস টেবিলের মধ্যে ডুপ্লিকেট মানে সি কোড ডুপ্লিকেট আছে, দেখো সি কোড এইটা আছে, এইটা আছে, এই দুটো ডুপ্লিকেট আছে, 101 102, এবারে আর এসআইডি হচ্ছে এইটা। তো আমি দেখতে চাইছি যে সি কোড, সেম সি কোড কার কার আছে, বোঝা গেল? সেম সি কোড কার কার আছে, ধর আমি এখানে আরেকটা এন্ট্রি করে দিই, ঠিক আছে, সি 103 এর জন্য S008, এটা করে নিলাম। কি করা যেতে পারে এটা? বিরাট, বিরাট কোহলি, এটা ডেট অফ বার্থ করে নিলাম, সাপোজ এইটাই করে দিলাম না, ঠিক আছে, একটা জাস্ট এখানে দিয়ে দিলাম যে 543 ELMST, এটা করে দিলাম লস অ্যাঞ্জেলেস, বেশ, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, একটা পিন কোড দিয়ে দিলাম, তারপরে কোহলি ডট বিরাট @gmail.com, এটা দিয়ে দিলাম, ঠিক আছে, বুঝে গেল, এটা দিয়ে দিলাম। এবারে আমি ধরো ডুপ্লিকেট কোয়েরি নিচ্ছি, ঠিক আছে, সি কোডের ওপর ডুপ্লিকেট কোয়েরি যদি আমি ক্রিয়েট করি, আমাকে দেখিয়ে দেবে যে সেম কোডে, মানে সেম ডুপ্লিকেট সি কোডে কটা ভ্যালু আছে সেটা আমাদের দেখিয়ে দেবে, বোঝা গেল? এবারে চলো ক্রিয়েট করা যাক তাহলে। ক্রিয়েটে গেলাম, ডুপ্লিকেট কোয়েরি ক্রিয়েটের ক্ষেত্রে জিনিসটা কিন্তু একটু অন্যভাবে হবে, বোঝা গেল? সেটা হচ্ছে কোয়েরি ইউজার্ডে যেতে হবে, যাওয়ার পরে দেখো এখানে ফাইন্ড ডুপ্লিকেট কোয়েরি উইজার্ড রয়েছে, তো সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে স্টুডেন্টস টেবিল থেকে নিচ্ছি, কি কি নিচ্ছি? হুইচ ফিল্ড কন্টেন্টস ডুপ্লিকেট ইনফরমেশন। ডুপ্লিকেট ইনফরমেশনের জন্য আমার কি কি দরকার? এসআইডিটা নিলাম, ঠিক আছে, আর নেমটাও ধরে নিয়ে নিলাম, নেমটা আছে, হ্যাঁ নেম আছে, নিয়ে নেক্সট করলাম। ডু ইউ ওয়ান্ট দ্য কোয়েরি টু শো ফিল্ডস ইন অ্যাডিশন? আচ্ছা এক মিনিট, এখানে নেম নিলে চলবে না, এখানে আমাদের নিতে হবে সি কোড, তার কারণ আমরা ডুপ্লিকেট যেটার উপর নিচ্ছি সেটার উপর সেটা নিতে হবে আমাদের, তাহলে এটাকে সরিয়ে দিই, হ্যাঁ। নেক্সট আমাদের কি নিচ্ছি? এই সি কোডের সাথে ডুপ্লিকেট কি কি আছে কি দেখতে দরকার, হ্যাঁ অবভিয়াসলি আমি ধরো নেম দেখছি আর আইডিটা দেখছি, ডুপ্লিকেট করে নেক্সট করে দিলাম। এবারে যদি দেখো দিয়ে দিল, স্টুডেন্টস টেবিলে ডুপ্লিকেট কি কি আছে? সি কোড 101টা ডুপ্লিকেট আছে দুবার, আর 103 ডুপ্লিকেট আছে। এবারে যখন দেখছি 101 আর 103 আসলো, তার ডেটাটা এখানে শো করে দিল। এসআইডি কি আছে 101 এর জন্য, কি কি আছে, এইটা আছে, এইটা আছে, 103 এর জন্য এই বিরাট কোহলি আছে আর বব জনসন আছে, এই দুটো, এই ডিটেলসটা হচ্ছে গিয়ে তোমার দুটোর জন্য ডুপ্লিকেট, ঠিক আছে। তো ডুপ্লিকেটটা, কিন্তু ডুপ্লিকেট এটা আমাদের ফেচ করাটা, মানে এই কোয়ারিটা জানাটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটারি। তার কারণ আমাদের এই একটা টেবিলে যখন থাউজেন্ডস অফ রেকর্ড থাকবে, সেখানে এটা হতে পারে যে ওখানে মাল্টিপল রেকর্ডস ডুপ্লিকেট রয়েছে। তো সেটা আমরা এরকম করে ডাইরেক্ট কোনো কোয়ারি ছাড়া ডাইরেক্ট এরকম ভাবে আমরা সেটাকে ফেচ করে নিতে পারি খুব ইজিলি, ঠিক আছে। এবারে ধরো তোমার কাছে একটা ডেটা দিয়ে দিল যেটা সবসময় ইউনিক হওয়া দরকার, ইউনিক মানে ইউনিক হতে হবে। মানে আমি কি বলবো, ধরো ধরো একটা কোর্স টেবিল, যেমন কোর্স টেবিলটা আছে, ঠিক আছে, কোর্স টেবিলের মধ্যে তো সবকটা কোর্সের আইডি ডিফারেন্ট ডিফারেন্ট হবে না, কোনোটারই ইউনিক হলে হবে না। সেম এই এই জিনিসটাকে যদি আমরা চেক করতে চাই যে কোর্স টেবিলে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, আমরা ডাইরেক্ট, আমরা কোনো কোয়ারি ইউজ করতে হবে না, ডাইরেক্ট ফিল্টার করতে হবে না বা ম্যানুয়ালিও খুলতে হবে না, আমরা তখন ডাইরেক্ট একটা ডুপ্লিকেট কোয়ারি ফাইন্ড করে নেবো। কিভাবে করবো দেখিয়ে দিয়েছি, কোয়ারি উইজার্ড থেকে ফাইন্ড ডুপ্লিকেট কোয়ারি ইউজার্ডে ক্লিক করব, করে ওকে করলেই আমাদের ওই একটা খুলে যাবে, সেখানে আমাদের ডিটেলসটা দিয়ে দিতে হবে কোন টেবিল থেকে আমরা কোন ডেটাটা ডুপ্লিকেট আছে কিনা চেক করব, দিলেই আমাদের সেই ডেটাটা এসে যাবে, বোঝা গেল? তাহলে তোমাদের এইটাও হয়ে গেল।
এটাও হয়ে গেল ডুপ্লিকেট কোয়ারিটা। এটা কি আছে, ক্রিয়েট a query to find the details of those students who did not enroll for a course however has appeared in its exam। ঠিক আছে, find unmatched using query user, মানে যেটা তোমার ওখানে আসছে না, ম্যাচ হচ্ছে না সেটা দিয়ে। সেম ভাবে আমরা গেলাম কোয়ারি ইউজারে গেলাম, ফাইন্ড ডুপ্লিকেট বা আনম্যাচড করতে হবে, ফাইন্ড ডুপ্লিকেট এক্ষেত্রেও সিলেক্ট ফাইন্ড ডুপ্লিকেট কোয়ারি ইউজার, ক্লিক ওকে করে দিলাম। করার পরে কি আছে, সিলেক্ট দ্য টেবিল, সেম আমরা এই টেবিলেই করব, স্টুডেন্ট ডিটেলস টেবিলেই করছি। স্টুডেন্ট ডিটেল টেবিলে গেলাম, সিলেক্ট দ্য টেবিল ডুপ্লিকেট ভ্যালু চেকিং, ইন দিস কেস এক্সাম টেবিল। ওকে, এখানে এক্সাম টেবিল করছে, ওকে আমরা এক্সাম টেবিল দিয়েই দেখাই, যেটা বলছে সেরকম করেই দেখি। এক্সাম টেবিলে গেলাম, ক্লিক নেক্সট করছে, সিলেক্ট দ্য টার্গেট টেবিল ওয়্যার দ্য ম্যাচিং ভ্যালু শুড বি প্রেজেন্ট, মানে সিলেক্ট দ্য টার্গেট টেবিল ওয়্যার দ্য ম্যাচিং ভ্যালু শুড বি প্রেজেন্ট, তাহলে আমাদের ম্যাচিং ভ্যালু কোনটাই হতে পারে, এক্সাম আইডি, এক্সাম টেবিলে 3451234 সিআইডি ছিল, ম্যাচিং সি কোড হতে পারে, ঠিক আছে সি কোড হতে পারে। তাহলে আমরা এক্সাম টেবিলে গেলাম, এক্সাম টেবিলে গেলাম, সি কোড নিলাম, ম্যাচিং কোড, ঠিক আছে। Exam table, click next, select the target table where the matching value should be present, in this case students details, ওকে টেবিল নিলাম, এইটা আর এইটা দুটো নিচ্ছে এখানে, ওকে ওকে ঠিক আছে। চলো এটা আমি তোমাকে, না ঠিক আছে আমি এখানেই কন্টিনিউ করছি। সিলেক্ট ফাইন্ড ডুপ্লিকেট, এটা ভুল দেওয়া আছে এখানে, এই জন্য আসছে না। এটা আমরা তো আনম্যাচ কোয়ারি নিচ্ছি না, যে দুটো টেবিলের মধ্যে যেটা ম্যাচ হচ্ছে না আমাদের শুধু সেই ডেটাটা ফেচ করতে হবে, ঠিক আছে। দুটো টেবিলের মধ্যে সাপোজ, তো আমরা তো এখানে ম্যাচ মানে জয়েন করা আছে না সব টেবিলের সাথে, স্টুডেন্টস ডিটেলস আর এক্সাম টেবিল সাপোজ, ফর এক্সাম্পল, সো স্টুডেন্টস ডিটেলস আর এক্সাম্পল, ঠিক আছে। এই দুটোর মধ্যে দেখো কি কি আছে, S34821, ঠিক আছে, S34, হ্যাঁ যেগুলো আছে ম্যাচ আছে, ম্যাচ ছাড়া ডেটাগুলো আমরা নেবো যেরকম করে আমাদের দরকার, সি কোডের এগেনস্টে যদি নিই, ঠিক আছে। দেখা যাক এরা কি করতে বলেছে, সি কোড বলেছে, হ্যাঁ এরা সি কোড বলেছে, তো সি কোডের ক্ষেত্রে দেখো 101 3 3 2 1, ঠিক আছে রয়েছে 101 2 3 1, মানে চারটা নেই এই টেবিলে, চার নেই, তো আমাদের হিসাব মতো চারটা দিয়ে দেওয়া উচিত। এবারে আমাদের এখানে দুটো পাঁচটা করে রেকর্ড আছে বলে আমরা ম্যানুয়ালি দেখে বলে দিচ্ছি কোন টেবিল কোনটা নেই কোনটা আসা উচিত, কিন্তু যখন আমরা মানে থাউজেন্ড অফ ডেটাস থাকবে, তো তখন তো আমরা সেটা দেখতে পারবো না ম্যানুয়ালি, তখন আমাদের কোয়ারি দিয়েই করতে হবে। তো দুটো টেবিলের মধ্যে আনম্যাচড কোয়ারি কটা আছে আমাদের সেটা দেখে ওখানে দিতে হবে। তো স্টার্ট করা যাক, যেমন গেলাম এখানে, সেম কোয়ারি ইউজার, কোয়ারি ডিজাইন থেকে নয়, কোয়ারি ইউজার থেকে গিয়ে ফাইন্ড আনম্যাচড কোয়ারি করলাম, করে ফার্স্ট টেবিল সিলেক্ট করবো আমরা স্টুডেন্টস ডিটেলস, সেকেন্ড টেবিল ডিটেলস করে স্টুডেন্ট এক্সাম, দেখে নিয়ে একবার ঠিক করলাম কিনা, এক্সাম টেবিল বলেছে স্টুডেন্টস ডিটেলস, পারফেক্ট আছে। নেক্সট কি করব, নেক্সট করব দুটো টেবিলের মধ্যে কমন কোন টেবিল কলমটা আছে তার রেসপেক্টে আমাদের করতে হবে। তো দুটো টেবিলের মধ্যে কমন আছে আমাদের সি কোড যেটা আছে, এই টেবিলের সি কোড নিয়ে নিলাম, এই টেবিলেও সি কোড নিলাম, নিয়ে এই সাইনটায় ক্লিক করে দেবো, দেখো এখানে ম্যাচিং ফিল্ডস চলে আসলো, সি কোডের রেসপেক্টে আমরা দেখবো। যদি নেক্সট করে দিই, কি কি লাগবে আমাদের, আমাদের লাগবে ধরে নাও আমরা নিলাম স্টুডেন্টস আইডি, নিলাম স্টুডেন্টস নেমটা নিলাম, ঠিক আছে। আর কি কিছু দরকার আছে, সি কোডটাও নিয়ে নিই, নিয়ে নিলাম, নিয়ে নেক্সট করে দিলাম, দিয়ে ভিউ দ্য রেজাল্ট করে দিলাম, করে ফিনিশ করলাম, ঠিক আছে। এখানে কোনোটা দিল না, কেন দিল না, এখানে কোনোটা দিল না, যেটা, এক মিনিট, এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি আরেকবার দেখাচ্ছি, আমি আরেকবার করছি, কোয়ারি উইজার্ডে ডেটা যখন পাবে না তখন আসবে না ওখানে, ঠিক আছে। ফার্স্ট আমরা এক্সাম টেবিল সিলেক্ট করছি, এক্সাম টেবিল, ওকে ফার্স্ট টেবিলটা আমরা এক্সাম টেবিল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ফার্স্ট টেবিলটা আমরা এক্সাম টেবিল সিলেক্ট করব, তার কারণ এক্সাম টেবিলে আমাদের সব ডেটা রয়েছে, স্টুডেন্টস টেবিলে আমাদের সব ডেটা নেই, সেই জন্য স্টুডেন্ট যেহেতু টেবিলে যেহেতু ডেটাগুলো নেই, মানে বোঝো, স্টুডেন্টস টেবিলে 1 2 3 4 চারটে ডেটাই আছে, বাট সরি এক্সাম টেবিলে 1 2 3 4 চারটে ডেটাই আছে, কিন্তু স্টুডেন্টস টেবিলে আমাদের শুধু 1 2 3 আছে, ঠিক আছে। সেই জন্য আমাদের ওটা সবসময়, যেটা ডেটা নেই তা সেটাকে ফার্স্ট টেবিল সিলেক্ট করি, সবসময় ওটা আমাদের ব্ল্যাঙ্ক দেবে, মানে আসবে না। ফার্স্ট এক্সাম টেবিল, তারপরে স্টুডেন্টস টেবিল দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে আমরা দিয়ে দেবো এস কোড এই টেবিলের,
এই টেবিলের এস কোড করে এটা দিয়ে দিলাম, এসে গেল। নেক্সট করলাম, নেক্সট করে আমরা দিয়ে দিলাম সি কোড দিলাম, এস আইডি দিলাম, ঠিক আছে, নেক্সট করে দিলাম, ভিউ রেজাল্ট করলাম। দেখো বুঝা গেল। এবারে সি কোডটা যেহেতু নেই এক্সাম টেবিলে, C104 যেটা নেই সেটা আমাদের এখানে দিয়ে দিল। কোন স্টুডেন্ট আইডির জন্য নেই সেটাও দিয়ে দিল, S05005 এর জন্য নেই। ঠিক আছে, এই টেবিলে নেই সেটা। তার কারণ মনে আছে, আমরা প্রথম একদম একটা ডেটা ডিলিট করে দিয়েছিলাম এই ডেটা থেকে। 005টা ডিলিট করে দিয়েছে, 1 2 3 4 ছিল, 5টা ডিলিট করে এই নতুন একটা অ্যাড করেছিলাম। সেই জন্য এই টেবিল থেকে ডেটাটা ডিলিট করতে হয়েছিল। তো এই আনম্যাচড কোয়েরি আমাদের সেটাই করবে, আনম্যাচড কোয়েরিটা আমাদের সেই ডেটাটা দিয়ে দেবে যেটা নেই। ঠিক আছে, যেই ডেটাটা নেই সেই ডেটাটা এখানে শো করে দেবে। ওকে, তো ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট আসছে, নেক্সট কি রইলো বাকি? তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এগুলো তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কি আসছে? নেক্সট আসছে ক্যালকুলেশন এক্সপ্রেশন। ওকে, ক্যালকুলেশন এক্সপ্রেশন। আমি কিন্তু এই ডিটেলস গুলো পড়ে পড়ে বলছি না, তার কারণ এগুলো হয়তো টাইম ওয়েস্ট হবে। আমি তোমাদের ডাইরেক্ট করে দেখাচ্ছি, এগুলো নিজেরা একবার করে দেখে নেবে। ঠিক আছে, এটা কি আছে? অপারেশন রেফার টু দ্য কম্পারিজন অপারেটর, লজিক্যালি অপারেশন অ্যারিথমেটিক। মানে এটা হচ্ছে তোমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর সাথে তোমরা একটা মানে কিছু ডেটা নেবে, নেওয়ার পরে সেগুলোর একটা যে মার্কসটা তোমরা দেবে বা যেটা দেবে সেটার ডিটেলসটা তোমরা আরেকটা কলম হয়ে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, চলো এখানে কি বলছে। এখানে বলছে কোয়েরি ডিজাইন দিয়ে, এটা আমাদের কোয়েরি ডিজাইন দিয়ে করলেই হবে। কোয়েরি ডিজাইনে গেলাম, গিয়ে কি বলছে, কোয়েরি ডিজাইন থেকে কোর্স অ্যান্ড এক্সাম নিয়ে নিলাম, কোর্সটা নিচ্ছি আর এক্সামটা নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। সরি, দুবার হয়ে গেল একদম। হ্যাঁ, কোর্স আর এক্সামটা চলে আসলো। ঠিক আছে, নেক্সট কি আসছে? ইআইডি, এসআইডি, সি নেম বলছে। ইআইডি, এসআইডি আর কোর্স নেম। ঠিক আছে, এই তিনটে ডেটা বলছে আমাদের নিতে শুধু। ঠিক আছে, এক্সাম আইডি হয়ে গেল, এক্সাম আইডি, স্টুডেন্ট আইডি আর কোর্স নেমটা নিলাম। ঠিক আছে, নিয়ে কি করছি, নেক্সট কলাম, ক্যালকুলেশন এক্সপ্রেশন, ফাইন্ড দ্য মার্কস অবটেন অন দ্য স্কেল অফ 15। ওকে, 50 মার্কস যারা পেয়েছে সেরকম একটা ডেটা আমাদের বানাতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের একটা কলম বানাতে হবে আলাদা। এটাও কিন্তু টেম্পোরারি ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, কলমটা হচ্ছে কি নাম দেবো, কলম হেডিং দেবো ফিল্ড নেম। কলম হেডিং তোমরা দিয়ে দাও হচ্ছে মার্কস আউট অফ 50। এটা দিচ্ছে, হ্যাঁ, মার্কস আউট অফ 50 দিয়েছে, মার্কস আউট অফ 50। তো চলো, মার্কস আউট অফ 50। ঠিক আছে, মার্কস আউট অফ 50 করে তোমরা দিচ্ছ হলো এইটা। এর মধ্যে কি কি আছে, মার্কস অফ 10, কত পেয়েছো টোটাল, কতর মধ্যে, ইন্টু 50। ঠিক আছে, কত পেয়েছো মার্কস অফ 10 এর মধ্যে। তোমরা এটা ম্যানুয়ালি লিখতে হবে সব কটা, এটা ভুল লিখলে হবে না, কিন্তু যেরকম ভাবে আছে সেরকমই লিখতে হবে। মার্কস স্পেলিং একটু ভুল হলেও আর আসবে না। অফ 10, মার্কস অফ 10 একটা হয়ে গেল, ডিভাইডেড বাই কি হচ্ছে, ডিভাইডেড বাই সি আন্ডারস্কোর ফুল মার্কস, FULLMARKS, ফুল মার্কস। ঠিক আছে, ফুল মার্কস, এখানে একটা এটা অ্যাড হবে, ইনটু 50, ফার্স্ট ব্র্যাকেট ইনটু 50। ঠিক আছে, কি হলো তাহলে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এটা দিতে হবে আর এই ব্র্যাকেট গুলো কিন্তু সবকটা দিতে হবে। ঠিক আছে, দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম, সেভ করে দিয়ে এটাকে কি করলাম, মার্কস কোয়েরি, মার্ক কিউ। এটা যদি রান করি, দেখো কি কি আসলো তোমার এখানে, স্টুডেন্ট ডিটেলস গুলো সবকটা আসলো, 1 4 2 3 5 চলে আসলো। ঠিক আছে, 1 4 2 3 5, তোমার এক্সাম আইডি চলে আসলো, কম্পিউটার সায়েন্স চলে আসলো। প্রত্যেকটা সাবজেক্টে 50 রেসপেক্টে কত হচ্ছে, মার্কস আউট অফ 50-র মধ্যে কত পাচ্ছে স্টুডেন্ট, এইটা দেখে নাও, এক্সাম এটা। মানে বুঝতে পারছো না নিশ্চয়ই, দেখো এক্সামে কি হয়েছে, এক্সামে কত পেয়েছে এটা। দেখো এই এক্সাম আইডিতে, এই এক্সাম 1-এ মার্কস পেয়েছে 85। ঠিক আছে, আমরা দেখছি 50-র মধ্যে, আউট অফ 50-র মধ্যে সেটা কত। এটা ঠিক উল্টো হওয়ার কথা, যদি আমাদের মার্কসটা 50-র মধ্যে দেওয়া থাকে আমরা দেখবো আউট অফ 100-এ কত, তখন ডবল হয়ে যাবে হিসাব মতো।
বাট এটা আমরা দেখছি যে এই যে স্টুডেন্টটা এ 100-র মধ্যে 85 পেয়েছে, বাট আমাদের যে ডেটাটা দরকার, আমাদের মার্কস আউট অফ 50-এ সে কত পেয়েছে, অবভিয়াসলি ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। দেখো 85 ডিভাইডেড বাই 2 42.5। সেম এইটা এক্সাম 2 তে কি আছে, 95 90 আছে, 45 হয়ে যাবে। এক্সাম 2 দেখো 45 হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেল। এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের আউট অফ 50 তে তোমাদের কত হচ্ছে, 100 আউট অফ 100 দেওয়া আছে, আউট অফ 50 তে কত মার্কস পাচ্ছ সেটা তোমাদের দিতে হবে। বোঝা গেল? এইটা হচ্ছে তোমাদের query ছিল ওটা। ঠিক আছে, তাহলে আমাদের এটাও হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি আসছে, ফর্মস আসছে, এটা একটা নতুন টপিক স্টার্ট হচ্ছে। তো এই টপিকটা আমি আজকে ধরছি না, নেক্সট সেশনে এইটা আমি পুরো এটা কভার করার চেষ্টা করবো, পুরোটা যেটা আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি হয়ে গেল চলো একবার দেখা যাক প্রথম থেকে। মানে আমাদের ফর্মস এর আগে অব্দি সবটা হয়ে গেছে। আচ্ছা, তোমাদের এখানে না দেওয়া নেই বইটার প্রিন্টে, যেটা আমি পেয়েছি তার মধ্যে এই ডেটাটা দেওয়া নেই পরপর কি। ঠিক আছে, ফর্মস মানে হচ্ছে 49, পেজ নাম্বারটা একদম লিখে রাখি। ফর্মস হচ্ছে তোমার 48, আই গেস, কত দেখলাম, হ্যাঁ 49 থেকে ফর্মস আছে। তো আমাদের নেক্সট যে বাকিটা থাকছে, আমাদের নেক্সট বাকি থাকছে এখান থেকে, নেক্সট দিন থেকে শুরু হবে, আমাদের ফর্মস থেকে শুরু হবে। ঠিক আছে, ফর্মস থেকে নেক্সট দিন আমরা কাজ করব।